জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এদের মধ্যে বিভিন্ন মামলায় অনেকেই গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়েছে। গত ২৭ তারিখে আদালত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪৬ জনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং এ মাসের ১৮ তারিখের মধ্যে তাদেরকে এই আদালতে হাজির করার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ ১৩ জনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়েছে। এই ১৩ জনের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, আছেন সাবেক বিচারপতি, আছেন একজন সচিবও। ১০ জন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া বাকি সবাইকে যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে এই আদালতে এরই মধ্যে হাজির করা হয়েছে। আমি একটু জানিয়ে দিতে চাই, এরই মধ্যে আদালতে হাজির করা হচ্ছে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রশাদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তিনি প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ছিলেন, ডক্টর তৌফিক ইলাহি, তিনিও উপদেষ্টা ছিলেন, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুজ্জামান চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অর্থাৎ ডক্টর আব্দুর রাজ্জাক ছাড়া গ্রেফতারকৃত বাকি ১৩ জনকে আদালতে হাজির করা হয়েছে। তারা এরই মধ্যে আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। গত ২৭ তারিখ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদেরকে এই আন্তর্জাতিক এবং গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা মেনে আসলে তাদেরকে এই অপরাধে গ্রেফতার দেখিয়ে আজকে এই আদালতে তোলা হয়েছে। 10:30 থেকে বসেছে আদালত। আজ কার্যতালিকায় ২টি মামলা রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ৪ জন প্রসিকিউটর, তাদের মধ্যে একজন তামিম। তিনি বলেছেন যে একটি মামলায় একমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর একটি মামলায় আসামি ওবায়দুল কাদের সহ ৪৫ জন, তাদের বিষয়ে আজকে এই আদালত বসেছে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম প্রসিকিউটরকে যাদেরকে আজকে আদালতে হাজির করা হচ্ছে তাদের কোনো ধরনের রিমান্ড চাওয়া কিংবা কোনো ধরনের আদালতের কাছ থেকে বিশেষ নির্দেশনা চাওয়া হবে কিনা। তিনি বলেছেন সেরকম কোনো পরিকল্পনা নেই। আসলে এদের বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ রয়েছে সেই তদন্ত কতটুকু এগিয়েছে এবং কী ধরনের অগ্রগতি হয়েছে সেটি আজকে আদালতকে তারা জানাবেন। জুলাই আগস্ট বাংলাদেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে, সেই বিচারের জন্য প্রথম নির্ধারিত দিন আজকে ধার্য আছে। আজকে এই ট্রাইব্যুনালে যে মামলাগুলো নির্ধারণে কজ লিস্টে আছে তার মধ্যে ১৪ জন আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় কারাগারে গ্রেফতার হয়ে আটক আছে, তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে এই ১৪ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করানো হবে। তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব এবং অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিব। পরবর্তী কার্যক্রম আপনারা আদালতেই জানতে পারবেন।